শ্বশুর হুঙ্গা এদিকে এদিকে আরে এদিকে আচ্ছা আপনি এটা কি করতেছিলেন ওই টুয়াল বিজয়ের আরে বাবা আপনি ওয়াল এইখানে ভিজাবেন কেন আমার তো সুন্দর কোমোড আছে টয়লেট বুঝেন নাই আপনি কোমোডে বসে ডেরান দিয়ে দিয়ে মনে করেন আপনি সবকিছু করবেন আরে বাবুরে তোর কোমরে যদি মুতি ভিজি যাইব কই বোঝো না কে আরে মামা শ্বশুর আমি আমার কোমরের কথা কই নাই আমি কইছি টয়লেটের কথা যে সুন্দর কোমোডওয়ালা টয়লেট আছে আপনি এত সুন্দর টয়লেট থাকতে আপনি এইখানে ওপেনে এটা কিন্তু ঠিক না আরে বাইক না বউ তুই বোঝো না কে আজ সাইডটা দিন গ্রামের তুই আইছি তোর মামিও আছে এই যে কোমাট না কিতা কয় ভিড়ের ভিতরে বইলে হিসি দিও বাইর না সামনে দিও বাইর না এটি কষা হয়ে গেছে আটকি যায় কারণ দেশে খোলামেলা জায়গার বইয়া অভ্যাস তো সাইগাই বই যাই লাডা লুডা মারি বই যাই কাম সারি গেলাই হ্যাঁ আর এনে দম বন্ধ হয়ে যায় দম বন্ধ হয়ে যায় না হ্যাঁ আপনাকে দম বন্ধ হয়ে যায় কিন্তু আপনার আর আপনার বড় অত্যাচারে আমার দম বন্ধ হয়ে যেতেছে এই বাড়িতে আপনি করে রাখা যাবে না গ্রামের মানুষ শহরে নট এলাও পাঙ্গো পাঙ্গো ওমা বউটা গরম হয়ে গেছে কই পাঙ্গো পাঙ্গো কি হইছে পাঙ্গু কি শোনা এদিকে তাড়াতাড়ি তোমার মামার মামির এই বাড়ি থেকে বাই করো গেট আউট করো কে আমার গ্রাম থেকে আমার মামা মামি এতদিন পড়াইছে তারে গেট আউট করবেন না বাইরে হবার কারণ কি আরে বাবা কেন বাই করবো তুমি এটা বুঝতেছ না তোমার মামা মামির অত্যাচারে আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি আমার আর ভালো লাগতেছে না আমি একটু পরেই দেখবো ঠাস করে আনে পয়রে মরে জমগা তাড়াতাড়ি বাই করো তাড়াতাড়ি একারে মিছা কথা বাকি না তোর বউরে ছোট ছোট হুসাকি ইডিনের অত্যাচার আমি মরি যাই তারও শরমে গেলে বাড়ি যেতে পারি না মামা তুমি চুপ করো আচ্ছা আমার মামা করতে কি তুমি করতে দেখি তোমার মামা কি করছে তাই না তোমার মামার কোমর টয়লেট ভালো লাগে না ভালো লাগে না না আচ্ছা সে ওইসব টয়লেটে বসা হিসু করতে পারবে না টয়লেট করতে পারবে না তারপরে থাপড় লাগে দম বন্ধ হয়ে যায় তোমার মামা এরা দেখলাম আমি পেশাব করতেছে গেটে বসা কও এগুলা কি ঠিক গেটে বসা প্রস্তাব করতেছে মামা তোমার এই সমস্ত দিন কিন্তু আমার একদম পছন্দ না তুমি যদি টয়লেটে বসে যদি প্রস্তাব করতে পারো পিখানা করতে পারো তাহলে করবা তা নইলে আমার বাড়িতে যাবা আরে তোকে ভাই ঠিকঠাক ন তুই আল্লাহ কত ইজ্জত মুজ্জত গড়ে ইচ্ছে তাই মনে নাই আর ইয়া নাই হুডান গেলে দিয়া সাব হয়ে গেছ তুমি কি হয়েছে তো তোর আবার কি হয়েছে হ্যাঁ এবেতে হ্যাঁ ওই যে বাথরুমে গেছি হ্যাঁ একটু হাত মুখ ধুবা নিগা যদি পানি নাই পরে যে সাদা কি জানি নিচে থাকে না হ্যাঁ ওই ছেলামিটা এখান থেকে পানি নিয়ে মুখ ধুবা নিছে হাইরে গন্ধ শহরের পানি যে এত দুর্গন্ধ আমি জীবনেও কল্পনা করি নাই হাইরে হাই গন্ধ গো পচা গন্ধ মামা কিটা মামি এই যে কমোডের মধ্যে যে পানিটা থাকে ওই পানিটা আপনি কুলকুলাইছেন এটা গন্ধ করে আই সম্বন্ধের পোলা বাইরে তোরে হাইগনার মধ্যে থাকো না গো না তুই ওয়ালের মধ্যে হোসাপ করে ধরছ বাইরে তুই বাইরে না আপনারা বাইরে তুই হোমন্দির হুত আইডা দি সকালবেলা আইন তো মুখ দিচ্ছি গন্ধ হানি আরো সাইকেল আরো তুই তো আমার জাত না তুই হাইরা হামিরে নে ভাইরা আঙ্গবাজ যাস তোর খিচড়ি বেলামু ওরে ভাই যাইবো না ভাই যাই আন্নাগাল পোলা পাই ভাই যাইবো না কি তার সিরা জানি মাথার মধ্যে তো বুদ্ধি শুদ্ধি কোনো কিছুই নেই তার সব শিরছে তোমার আর কোনোদিন যদি এই সব লোকের সাথে তোমার পরিচয় থাকে সম্পর্ক থাকে তাহলে কিন্তু তোমারও এই বাড়ি থেকে আমি গেট আউট করে দেব কি বলে গেল শোনা তুমি বলে আর বলবো না কেন গ্রাম থেকে মামা আসছে মামি আসছে হেরা তো টয়লেট কমোড টমোড বুঝে না বাইরে খোলা মেলা আমাদের টয়লেট করে অভ্যাস কমোডের মধ্যে হেরে সাদা পানি দেয় কুলকুলাইছে কও তালি এরা তো মরবো ফলের মরবো গাছ থেকে এই সময় মামা মারলে গেলা তাগো নাকি আলাদা বাংলা ঘর যদি রাখা হারেন তাহলে আবার কেন তাহলে আমগো না গেলে এরকম বিল্ডিং করে না মানুষের কোনদিন মামা টামা পেটাই নেন না আইলে তো এই পরিস্থিতি হবে